সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঘনবস্তুর একটা গুরুত্বপূর্ণ বিষয় বেলুন বা সিলিন্ডার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বেলুন বা সিলিন্ডার কি সে সম্পর্কে জানব। তারপরে আমরা বেলুন বা সিলিন্ডার রিলেটেড যেই সূত্রগুলো আছে, অর্থাৎ এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করব। চলো আমরা বেলুন বা সিলিন্ডার সম্পর্কে জানি। আমরা জানি এটা একটা ঘনবস্তু। দেখো আমি কি নিয়েছি, একটা পেজ নিয়েছি যেটা আয়তকার। এটার একটা বাহুকে যদি আমি স্থির রেখে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে আনি, তাহলে একটা আমাদের যে পাইপ আছে, পাইপ আকৃতির একটা ঘনবস্তু উৎপন্ন হবে, যেটার নাম হলো মূলত সিলিন্ডার। এবং এটার এই পাশটা একটা বৃত্ত এবং এই পাশটা একটা বৃত্ত। এই জন্য এটাকে আমরা বলবো সমবৃত্তভূমি সিলিন্ডার। এক্ষেত্রে আমার বৃত্তের সূত্র বা ক্ষেত্রফলের সূত্র কাজে লাগবে। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। এটা আমরা জানি। এই সূত্রটা আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমার কাজে লাগবে। যেহেতু দেখো আমি সিলিন্ডারটাকে যখন আবার খুলে ফেলতেছি, দেখো এটা কি হয়ে গেছে, এটা আমি আয়তক্ষেত্র নিয়েছি, এই জন্য এটা আয়তক্ষেত্র একটা পৃষ্ঠ। এটাই কিন্তু মূলত এটা দ্বারাই যে একটা বাহুকে স্থির রেখে আমি ঘুরিয়ে যেটা উৎপন্ন করেছি, সেটাই কিন্তু মূলত আমার একটা সিলিন্ডার উৎপন্ন হয়েছে। এখন আমরা প্রথমে তাহলে বেলুন কি বা সিলিন্ডার কি জানলাম। একটা আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্রকে একটা বাহুকে স্থির রেখে যদি ঘুরাই, তাহলে যেটা উৎপন্ন হবে এটা হলো সিলিন্ডার। অর্থাৎ আয়তক্ষেত্রটা প্রথমে এরকম ছিল, আমি এটা ঘুরিয়ে এরকম একটা আকৃতি, ঘনবস্তুর আকৃতি তৈরি করেছি। এটা প্রত্যেকটা নিচের এবং উপরের অংশটা প্রত্যেকটা হলো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এরকম অসংখ্য বৃত্ত যদি আমরা স্তূপ করে 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 রাখি, তাহলে যেটা যে পাইপটা উৎপন্ন হবে এটা হবে সিলিন্ডার। এখন আসো এটার পৃষ্ঠটা, সিলিন্ডারের আমাদের আমি একটু দেখাচ্ছি সিলিন্ডারের পৃষ্ঠটা। যেহেতু আমি একটা কাগজ নিয়েছি বা আয়তক্ষেত্র নিয়েছি, এটার পৃষ্ঠটা দেখো এরকম। এখন আমি যদি এটাকে লিখি, একটু খেয়াল করো, আমি যদি এটাকে এভাবে পেঁচাই, তাহলে কিন্তু আমাদের এটা নিচের অংশটা একটা বৃত্ত হয়ে যাবে এবং এই অংশটা বৃত্ত। আর বৃত্তের পরিধির সূত্র আমরা জানি, এটা হলো বৃত্তের পরিধি। এই অংশটা বৃত্তের পরিধি, যেটা কিন্তু মূলত আমাদের আয়তক্ষেত্রের কি, যদি আমরা দৈর্ঘ্য বিবেচনা করি এই দিক থেকে যদি আমরা আনি, তাহলে এটাকে যদি আমরা আমরা বৃত্তের পরিধির সূত্র জানি 2 পাই আর, এবং এটা যদি উচ্চতা হয়, উচ্চতাটাকে যদি আমরা h ধরি। এখন আসো এটা হলো আমাদের এই সিলিন্ডারের পৃষ্ঠটা মূলত, যেটা কি আমরা যদি সিলিন্ডারটাকে খুলি, ওপেন করি বা খুললে এরকম একটা আয়তাকার, অথবা যদি আমরা বর্গক্ষেত্র দিয়ে যদি সিলিন্ডার তৈরি করি, এরকম একটা ক্ষেত্র তৈরি হবে। তাহলে এটাকে যদি আমরা ঘুরাইলেই সিলিন্ডার উৎপন্ন হয়, তাহলে এটার পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে মূলত সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আসো সিলিন্ডারের আমরা বেলুন বা সিলিন্ডার বলি। বেলুন এর বক্রপৃষ্ঠ বা বাঁকা পৃষ্ঠ, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় আমরা একটু দেখি। দেখো তো এটা হলো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি, একটু খেয়াল করো, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা দৈর্ঘ্য, যেটা মূলত আমাদের যে যখন আমরা ঘুরাবো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা বৃত্ত হয়ে যাবে এবং বৃত্তের পরিধি হয়ে যাবে। আর এটা হলো প্রস্থ বা উচ্চতা, যেটা উচ্চতা হয়ে যাবে আমাদের, যদি আমরা সিলিন্ডার তৈরি করি তাহলে উচ্চতা হয়ে যাবে। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এটাই হলো আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা সিলিন্ডার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আমি একটু ঘুরাই এটাকে একটা সিলিন্ডার তৈরি করতেছি। দেখো হয়ে গেল একটা সিলিন্ডার, যাওয়ার সমবৃত্তভূমি সিলিন্ডার। এখন দেখো তো এটা হয়ে গেল কি বৃত্তের পরিধি, আর এটা হয়ে গেল আমাদের এইচটা কোথায়, এইচটা হলো উচ্চতা হয়ে গেল, এটা উচ্চতা হয়ে গেল, যেটা এটা দিয়েছি আমি এই চিত্রের মধ্যে। এটা যদি শক্ত কিছু হইতো তাহলে আমরা দেখাইতে একটু সুবিধা হইতো। তাহলে দেখো এটা মূলত এই বাঁকা পৃষ্ঠটার ক্ষেত্রফল আমাকে বলছে। বাঁকা পৃষ্ঠটার ক্ষেত্রফল দ্যাট মিন্স এই ভিতরে
অংশটার ক্ষেত্রফল। তাহলে ভিতরের অংশটা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হলো কত 2 পাই আর আর ইনটু এইচ, আর প্রস্থটা হলো এইচ বা উচ্চতা। তাহলে বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটাই বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সূত্রটা তৈরি হয়ে গেল কি 2 পাই আর এইচ, আমাদের এককটা হবে বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ একক আমরা জানি। এখন আসলে এখানে এইচ হলো কি, এইচটা পরিচয় আমরা দিই, এইচ হলো উচ্চতা, বেলুনের উচ্চতা, আর আরটা হলো ব্যাসার্ধ বা রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে দেখো আমি বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম 2 পাই আর এইচ। মূলত এটাই আমার সেই সমবৃত্তমেমিক বেলুন বা সিলিন্ডার ছিল। এটাকে যখন আমি ওপেন করব তখন এটা যেহেতু আমি আয়তক্ষেত্রে নিয়েছি, একটা আয়তক্ষেত্রের একটা পৃষ্ঠ হয়ে যাবে, মানে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা এটাই হবে বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আসো আমরা যদি সমগ্র পৃষ্ঠ বিবেচনা করি, সমগ্র পৃষ্ঠ বলতে কি, বেলুন দেখো সমগ্র পৃষ্ঠ বলতে এটা তো একটা বেলুন, সমবৃত্তমেমিক বেলুন, দেখো এটা একটা বেলুন। তাহলে এই সমগ্র পৃষ্ঠ বলতে এই বক্রপৃষ্ঠ তো আছেই, পাশাপাশি এই দিকে একটা বৃত্ত এবং এই দিকে একটা বৃত্ত। তাহলে সমগ্র পৃষ্ঠ বলতে এই একটা বৃত্তের ক্ষেত্রফল, এই একটা বৃত্তের ক্ষেত্রফল প্লাস হলো এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, টোটালটা মিলে হলো তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা বৃত্ত, এই বৃত্তগুলো কিন্তু আমরা কেটে 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 স্তূপ করি, এইদিকে একবার উচ্চতার সমান পাবো এইটুক। তাহলে প্রত্যেকটা কিন্তু কাটলে কিন্তু এক একটা বৃত্ত তৈরি হবে, এবং বৃত্তগুলোকে স্তূপ করে 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 কিন্তু আমরা এই যে 5 আকৃতির একটা বেলুন বা সিলিন্ডার তৈরি করেছি। এখন আমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি যেটা হলো 2 পাই আর এইচ। এটার সাথে আমি যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলে, তাহলে এদিকে একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল, আবার এই পাশে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা যোগ করব। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে বেলুনের, বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমার হবে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা থাকবেই, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা জানি 2 পাই আর এইচ, প্লাস হলো এইদিকে একটা বৃত্ত আছে যেটার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, আর এইদিকে একটা বৃত্ত আছে, তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। দেখো এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এই পুরোটা, আর এইদিকে একটা বৃত্ত আছে এবং এইদিকে একটা বৃত্ত আছে, টোটালটা মিলে হলো বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই বেলুনটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন যদি আমরা এখান থেকে কি কমন যায়, 2 পাই আর যদি কমন নেই তাহলে থাকে এইচ প্লাস আর, 2 পাই আর কমন যায়, এদিকে থাকে এইচ, এদিকে আর। তাহলে আমরা বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবং এককটা হবে বর্গ একক, বর্গ একক। এখন আসুন আমাদের অবশিষ্ট বা সর্বশেষ যে সূত্র, এটা হলো ভলিউম বা আয়তন, বেলুনের আয়তন নির্ণয়ের সূত্র। আয়তন বেলুনের আমরা আয়তন নির্ণয়ের সূত্রটা কি পাবো, আমরা জানি এটাকে যদি আমরা বেলুনটাকে যদি এইভাবে আমরা কেটে 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 ছোট ছোট টুকরা করি, তাহলে এক একটা বৃত্ত পাবো। এরকম বৃত্ত কয়টা হবে, আমাদের এরকম বৃত্ত হবে, একটা বৃত্ত কাটবো, দুইটা, তিনটা, চারটা কাটবো, এরকম এই সংখ্যক, আর উচ্চতার সমান আমি বৃত্ত কাটলে একটা সিলিন্ডার তৈরি হবে। তাহলে আমাদের আয়তনটা হবে তোমার একটা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, এরকম এইচ সংখ্যক, মানে এইচ উচ্চতা পর্যন্ত যতটুক বৃত্ত আমরা কাটবো ততটুকগুলো যদি আমরা এইভাবে স্তূপ আকারে রাখি, একবার এইচ সংখ্যক পর্যন্ত রাখার পর আমাদের একটা সিলিন্ডার তৈরি হবে। তাহলে আমাদের আয়তনের সূত্র হবে বৃত্তের ক্ষেত্রফল ইনটু হলো এই যে উচ্চতা আছে, উচ্চতাটা আমরা গুণ করলে আমাদের ভলিউম বা আয়তন চলে আসবে। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার ইনটু এইচ হলো উচ্চতা, অর্থাৎ আমরা যদি গোল গোল এভাবে বৃত্তকে রাখি, স্তূপ করে রাখি, তাহলে আমরা এইচ এর সমান আছে উচ্চতার সমান রাখলে একটা সিলিন্ডার তৈরি হবে। তাহলে আয়তনের সূত্রটা আমরা পেয়ে গেলাম পাই আর স্কয়ার এইচ। এখন দেখো এখানে আয়তনের একক আমরা জানি ঘন একক, তিনটা এককের গুণফল, তিনটা এককের গুণফল ঘন একক। তাহলে আমাদের বেলুনের আয়তনের সূত্র পেয়ে গেলাম, আমরা বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম
আমরা যখন এগুলো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করবো আমরা একটু সতর্ক থাকবো। বক্রপৃষ্ঠে বললে আমরা কিন্তু 2πr/h এর সূত্র লিখবো। সমগ্র পৃষ্ঠে যখন বলবে তখন কিন্তু আমরা 2πr × r+h লিখবো। আর যখন আয়তন বলবে πr² লিখবো। তাহলে আমরা কিন্তু অনেক সময় পরীক্ষায় গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বক্রপৃষ্ঠ এবং সমগ্র পৃষ্ঠের মধ্যে সূত্রের মধ্যে ভুল করি বুঝার অসুবিধার জন্য। তো আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।